নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব ছট পূজা 2025। ছট পূজা বা ষষ্ঠী পূজা মাতার পূজা ব্রত ও মাহাত্ম্যকথা, নিয়ম ও পালনের সময়সূচি খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। এই ছট পর্ব সবচেয়ে বেশি পালন করে থাকে উত্তর ভারতের ভক্তরা। এর মধ্যে উল্লেখযোগ্য বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এখানকার ভক্তরা এই পর্ব খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। এই ছট পর্ব 4 পর্বে কিংবা 4 দিন ধরে পালন করা হয়ে থাকে। এই বছর 2025-এর 25শে অক্টোবর শনিবার নহায় খায় পর্ব, 26 অক্টোবর 2025 রবিবার হরনা পর্ব, 27 অক্টোবর সোমবার সন্ধ্যা অর্ঘ্য কিংবা মাতা ষষ্ঠী দেবীর পুজো, অর্থাৎ সূর্য ডোবার সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন পর্ব। আর শেষ পর্ব হলো 28 অক্টোবর মঙ্গলবার পালন করা বা উষা পর্ব বা সূর্য উদয়কালে সূর্যের রং যখন লাল, উদিতর সময় যখন সূর্য সবেমাত্র ওঠে সেই সময় সূর্যের রং লাল থাকে, সেই সময় তাকে অর্ঘ্য নিবেদন করতে হয়। আর এই অর্ঘ্য নিবেদন করে তারপরে পালন করে এই ছট পূজা সম্পন্ন করতে হয়। তো ভক্তরা মন দিয়ে শুনুন, কার্তিক মাসের শুক্ল চতুর্থী তিথি থেকে এই ছট পূজার শুভ মুহূর্ত শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 28 অক্টোবর। 27 অক্টোবর সোমবার অর্থাৎ 2025 অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন তিথি, অর্থাৎ সন্ধ্যা অর্ঘ্য, এবং সারাদিন মাতা ষষ্ঠীর নামে ব্রত উদযাপন করে সন্ধ্যায় সূর্যকে অর্ঘ্য নিবেদন করে তারপরে ঘরে এসে ষষ্ঠী মাতার পুজো করা, এটাই হলো মূল ছট পূজা। আর 28 অক্টোবর মঙ্গলবার উষা অর্ঘ্য, অর্থাৎ সূর্য উদয়ের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করা। তো ভক্তরা এই পূজা দীপাবলির 6 দিন পরে এই ছট পূজা পালিত হয়ে থাকে। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা পালন করা হয়। এই পূজা শুধুমাত্র উত্তর ভারতের ভক্তদের মধ্যেই প্রচলন ছিল। বর্তমানে তা দিন দিন সারা ভারতে সমস্ত জায়গায় এই ব্রত উদযাপন করা হয়ে থাকে। তো ভক্তরা একটা জিনিস তো আমরা সকলেই জানি, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে দেবতাদের বা ভগবানকে তো কখনো দেখা যায় না, কিন্তু একজন দেবতাকে সাক্ষাৎ আমরা সবসময় দেখতে পাই, আর তা হলো এই সূর্যদেব। তো ভক্তরা অস্তগামী সূর্যকে নিবেদন করা এবং উদয়মান সূর্যকে নিবেদন করা আর ষষ্ঠী মাতার পুজোর মূল মানে হলো সূর্যদেব ও মাতা ষষ্ঠী, এরা দুজন হলো ভাই আর বোন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে সূর্যদেব সন্তুষ্ট হন আর ষষ্ঠী মাতার পুজো করা হয়। আর এই ষষ্ঠী মাতাই আসলে হচ্ছে ছট দেবী, অর্থাৎ মাতা ষষ্ঠী দেবী। আর এই পূজা সম্পূর্ণ করার পরে মনের যে আশা আছে তা সেই ছট মায়ের কাছে ব্যক্ত করুন, আর ব্যক্ত করলে মাতা ষষ্ঠী তার সমস্ত মনের আশা পূর্ণ করে থাকে। আর এই পূজার মূলই হলো সংসার ও সন্তানের মঙ্গল কামনা, আর সন্তান যাতে সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, তার কামনা করার জন্য এই পূজা বিশেষ করে পালিত হয়ে থাকে। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, পুরাণ কথা অনুসারে যাকে আমরা মা কাত্যায়নী দেবী বলে জানি, সেই কাত্যায়নী দেবী হলো মাতা ষষ্ঠী। আর এই মাতা ষষ্ঠী হলো আমাদের ছট দেবী। আর এই ছট দেবী আর সূর্যদেব এরা দুজন হলো ভাই বোন। আর এই মা ষষ্ঠীকেই পূজা করা হয়ে থাকে, যাকে ছট বলে পালন করা হয়। শ্রোতা ভক্তরা এবার আপনারা খুবই মন দিয়ে শুনবেন, এই 4 পর্বের মধ্যে প্রথম পর্ব হচ্ছে নহায় খায়, অর্থাৎ প্রথম পর্বে অর্থাৎ নহায় খায় এদিন অর্থাৎ ঘর দুয়ার সম্পূর্ণ পরিষ্কার করে, চারিদিকে জঙ্গল পরিষ্কার করে, স্নান আদি করে, নতুন বস্ত্র পরে সম্পূর্ণ নিরামিষ আহার সেদিন গ্রহণ করতে হবে। বিশেষ করে সেদিনকে সবজি, চানা, লাউ খাওয়ার নিয়ম রয়েছে। ছট দেবীকে পূজা দেওয়ার পরে সেই প্রসাদ বাড়ির সকলকে দেওয়ার নিয়ম রয়েছে। এরপরে দ্বিতীয় দিন হলো খরনা, অর্থাৎ সারাদিন উপবাস থেকে ভগবান সূর্যদেবকে ভোগ নিবেদন করে তার পূজা করতে হবে। বিশেষ করে সূর্যদেবকে ক্ষীর মাখন দিয়ে ভোগ দিতে হবে। তারপরেই ওই প্রসাদ, যিনি সেই দিন খরনা ব্রত পালন করবেন তিনি তারপরেই সেই আহার গ্রহণ করবেন এবং বাড়ির সকলকে সেই প্রসাদ নিবেদন করবেন। এই খরনার দিনকে সম্পূর্ণ উপবাস থাকতে হবে, সারাদিন জলও পর্যন্ত স্পর্শ করা যাবে না। আর সন্ধ্যায় মাতা ষষ্ঠীকে পুজো দেওয়ার পরেই আপনি সেই আহার গ্রহণ করতে পারেন। এরপরে হলো মূল
ছট পূজা, অর্থাৎ সন্ধ্যাষ্টির পূজা অর্চনা করে সন্ধ্যার সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। আর এই দিনেই ঠেকুয়া, চালের লাড্ডু, নানা রকমের ফল ধারা থালার মধ্যে সাজিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে সূর্যদেবকে নিবেদন করুন। এরপর সূর্যদেবকে জল দুধ অর্পণ করুন। তারপরে ঘরে ফিরে ছট দেবীর পূজা করুন। যারা পারবেন তারা এই ছট পূজার দিন সারা রাত্রি জাগরণ করে মাতা ষষ্ঠীর নাম জপ ও ভজন করুন। ভজন শেষে ভোরবেলা উঠে তার পরদিন যে পর্ব রয়েছে সেই উষা অর্ঘ্য চতুর্থ দিন এই উষা অর্ঘ্য নিবেদনের বিধি রয়েছে। অর্থাৎ ভজন কীর্তন সারা রাত্রি জাগরণ করে ভজন কীর্তন করে তারপরে সকালবেলা ভোরবেলা সূর্য উদয় যখন হয় তখন সূর্যদেব লাল আভাযুক্ত হয়ে থাকে। আর ঠিক সেই সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। এরপরেই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে আপনার মনের আশা ব্যক্ত করুন। আর তারপরেই ঘরে এসে আপনি পারণ সারুন। আর সংসার ও সন্তানের জন্য মাতা ষষ্ঠীর কাছে আপনার মনের কথা ব্যক্ত করুন। কথিত আছে মাতা ষষ্ঠী যিনি তার পূজা করেন, তার নামে ব্রত রাখেন, তার মনের সমস্ত বাসনা তিনি পূর্ণ করে থাকেন। আর পারণ করার সময় সেই পারণের মধ্যে যেন কাঁচা দুধের শরবত খেয়ে সেই পারণ ভঙ্গ করার নিয়ম রয়েছে। অর্থাৎ শতভক্তরা, এবার আমরা এই ছট পূজা এই ব্রত কথা কেমন করে রাখা হয় আর কোথা থেকে শুরু হলো সেই কথা আজকে আমরা জেনে নেব। এই ছট পূজা বছরে দুবার হয়ে থাকে। এক হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে, আর দুই হলো কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে। চৈত্র মাসের ষষ্ঠীতে হওয়াকে চৈত্র ছট, আর কার্তিক মাসের ষষ্ঠীতে ছট পূজাকে কার্তিক ছট বলা হয়। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। প্রথম কথাটি হলো, ত্রেতার যুগে যখন প্রভু রাম মাতা সীতাকে নিয়ে 14 বছর বনবাস কাটিয়ে বাড়ি ফিরে আসেন, তিনি তো আসলে রাবণকে বধ করে এসেছিলেন। আর রাবণ ছিল এক ব্রাহ্মণ, আর ব্রাহ্মণকে বধ করার জন্য তিনি পাপ করেছিলেন। আর সেই পাপ থেকে মুক্ত হতে তিনি বাড়ি ফিরে এসে সমস্ত ঋষিদেরকে একত্রিত করে তাদেরকে বলেন যে এই পাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। তখন সেই সব ঋষির মধ্যে মুক্তার ঋষি নামে এক ঋষি রামকে উপদেশ দিলেন যে তুমি রাষ্ট্রযজ্ঞ করো, আর তার ফলেই তুমি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সেই অনুসারে শ্রী রামচন্দ্র এই কার্তিক মাসে সেই যজ্ঞ শুরু করেছিল। আর সেই যজ্ঞ যখন সম্পন্ন হয় সেদিন ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথি। আর যজ্ঞ সম্পূর্ণ হলে সেই মুক্তার ঋষি সেই যজ্ঞের জল মাতা সীতা ও শ্রীরাম ও প্রভু রামের গায়ে ছিটিয়ে দিয়ে তাদেরকে পাপ মুক্ত করেছিল। তারপরে তিনি বলেছিলেন যে আপনারা দুজন আজ সন্ধ্যায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, আর পরদিন ভোরবেলা সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন, আর সেই সাথে মাতা ষষ্ঠীর পূজা করুন। তাহলেই আপনার সম্পূর্ণ পাপ খণ্ডিত হয়ে যাবে। আর সেই কারণেই সীতা মাতা ও প্রভু রাম সেদিন সন্ধ্যায় সূর্যদেবকে সন্ধ্যার্ঘ্য করেছিলেন এবং সারা রাত্রি জাগরণ করে ষষ্ঠী মাতার পূজা করে পরদিন ভোরবেলা সূর্যদেবকে উদয়মান সূর্যকে আবার অর্ঘ্য নিবেদন করেছিলেন। সেদিন ছিল সপ্তমী। আর সেই সময় সাক্ষাৎ মাতা ষষ্ঠী প্রকট হয়ে শ্রী রামচন্দ্র সীতামাতাকে সম্পূর্ণ পাপ মুক্ত করেছিলেন আর আশীর্বাদ করেছিলেন তাদের সন্তান সুস্থ থাকবে আর দীর্ঘায়ু হবে। তো শ্রোতাভক্তরা, এটা ছিল একটি পৌরাণিক কথা। এরপরে আরেকটি পৌরাণিক কথা আমরা জানতে পারি। যখন দাপরে পঞ্চপাণ্ডব 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস গিয়েছিলেন, সেই সময় পঞ্চপাণ্ডব একদিন সন্ধ্যায় সূর্যদেবকে সবাই মিলে অর্ঘ্য নিবেদন করছিলেন। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যেদিন সূর্যদেবকে তারা অর্ঘ্য নিবেদন করছিলেন সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। তখন মাতা ষষ্ঠী প্রকট হন আর তাদেরকে আশীর্বাদ করেন, তোমরা আবার নিজেদের রাজ্য ফিরে পাবে আর যুদ্ধে জয়ী হবে। তো শতভক্তরা, সেই কারণেই পঞ্চপাণ্ডব ফিরে এসে তারা কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছিল আর পুনরায় তারা নিজেদের রাজ্য নিজেরা ফিরে পেয়েছিল। শতভক্তরা, এরপরেও আরেকটি পৌরাণিক কথা রয়েছে।
সত্যযুগে প্রিয়ব্রত নামে এক মহান রাজা ছিল। তিনি ভীষণ নিষ্ঠাবান ও সত্যবাদী রাজা ছিলেন, কিন্তু তার কোনো সন্তানাদি ছিল না। এই প্রিয়ব্রত সন্তানাদি না থাকায় নানা মুনি ঋষিদের কাছে তিনি যেতে থাকলেন। তখন এক মুনি ঋষি তাকে উপদেশ দিলেন যে তুমি কাশ্যপ ঋষির কাছে যাও। কাশ্যপ ঋষি একমাত্র তোমার সন্তান, ঋষি তোমাকে সন্তান দিতে পারে। সেই প্রিয়ব্রত রাজা কাশ্যপ ঋষির কাছে গেলে কাশ্যপ ঋষি এক যজ্ঞের মাধ্যমে প্রিয়ব্রতকে একটি সন্তান দিয়েছিলেন। সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই, ভূমিষ্ঠ হয় ঠিকই, কিন্তু সন্তান ছিল মৃত। মৃত সন্তানকে দেখে প্রিয়ব্রত খুবই দুঃখী হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, সন্তানই যখন মৃত হলো আর এত কষ্টসাধ্য করে যখন সন্তানই পেলাম, তবে আর আমি বেঁচে থেকে কি করব। তিনি ঠিক করলেন তিনি সন্তানের সাথে নিজেও সমাধি হয়ে যাবেন। তিনি তখন আদেশ দিলেন প্রজাদের যে এখনই এমন একটা জায়গা খোঁজো যেখানে আমার সন্তানকে সমাধি দেওয়া হবে, আর তার পাশে আমিও সমাধি নেব। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আর এই প্রিয়ব্রত এই কার্তিক মাসের নিজেকে সমাধি দেওয়ার জন্য সমাধিস্থ হয়ে গেলেন। আর এই কার্তিক মাসের ষষ্ঠীর দিনকে সেইখানে স্বয়ং মাতা ষষ্ঠী প্রকট হন। মাতা ষষ্ঠী প্রকট হলেই তখন প্রিয়ব্রত দেহ সবে রাখবেন। সেই সময় প্রিয়ব্রত মাতা ষষ্ঠীকে দেখে তাকে নমস্কার দিলেন। তখন মাতা ষষ্ঠী বলল, তোমার কি হয়েছে পুত্র? কেন তুমি নিজের জীবন তুমি দিতে চাইছো? তখন প্রিয়ব্রত তার সমস্ত কথা খুলে বললেন। সমস্ত কথা শুনে ষষ্ঠী মাতা অর্থাৎ কাত্যায়নী দেবী, শ্রোতা ভক্তরা, এই কাত্যায়নী দেবী ছিল মাতা ষষ্ঠী, আর ইনিই হলেন ছট দেবী, আর ইনিই হলেন সূর্যের বোন। সূর্য আর এই ছট দেবী দুজনেই ছিল ভাই বোন। তখন ষষ্ঠী মাতা প্রিয়ব্রতকে আশীর্বাদ করলেন, আমি তোমার সন্তানকে জীবিত করে দিচ্ছি, তুমি ব্রততে আমি সন্তুষ্ট হয়েছি। অর্থাৎ প্রিয়ব্রত নিজের দেহ সমাধি করার জন্য তিনি সম্পূর্ণ নিরাহার ছিলেন। এতে ষষ্ঠী মাতা প্রিয়ব্রতের উপরে খুবই খুশি হলেন, আর তিনি বললেন তুমি সূর্যকে অর্ঘ্য নিবেদন করো। শ্রোতা ভক্তরা, সূর্যকে অর্ঘ্য নিবেদন করতেই প্রিয়ব্রতের সন্তান সম্পূর্ণ জীবিত হয়ে যায়। এরপরে প্রিয়ব্রত খুবই খুশি হলেন। তিনি আর দেহ সমাধি রাখলেন না, তিনি পুত্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন। শ্রোতা ভক্তরা, এইখান থেকে শোনা যায় যে এই ছট পূজার শুরু। শ্রোতা ভক্তরা, অজ্ঞাত অজানা কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট মোটেই পাওয়া যাচ্ছে না। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মাতা ষষ্ঠী অথবা জয় ছট দেবীর জয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।